ব্যাপারটা তো সুবিধের লাগছে না। ওরা গ্রামের মানুষ, ওরা তো এভাবে খাবার নষ্ট করবে না। প্লেটে খাবার পড়ে আছে, হাতে এঁটো। আরে ও দাদা, দাদা, আরে ও দাদা, এই দাদা শুনছিস? কি রে, শুনতে পাচ্ছিস? আরে তোরা মাটিতে শুয়ে ঘুমাচ্ছিস কেন? আর তাছাড়া এখনো তো লাইটের অনেক কাজ বাকি আছে। এই এই দাদা, আরে তোদের যদি ঘুমোতেই হয় তাহলে বিছানাতে গিয়ে ঘুমো। এইভাবে এটো হাতে মাটিতে শুয়ে ঘুমোচ্ছিস? এটো হাতে কি কেউ ঘুমোয়? আরে এই দাদা ওঠ, আরে শুনতে পাচ্ছিস আমার কথা? ওঠ। সেই কখন গেছে পুজোর জিনিস আনতে রাঙা, আসছে না কেন এখনো? দাঁড়া আমি একবার দেখছি। হ্যাঁ যা তো, এই তো চলে এসেছি। কি রে রাঙা, তুই এত দেরি করলি? চল 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 তাড়াতাড়ি চল। উদ্বোধন শুরু করো। হ্যাঁ না, দাঁড়া, ওখানটাতে হাত দিস না তুই। কেন, কি হয়েছে? হো মরিচা, কি হলো আবার? দাদা দাদা, ওই সুইচ বাক্সটা তুই রেডি করেছিলিস না? হ্যাঁ, একবার ভেতরে চল তো, একটু অসুবিধা হয়েছে, তোকে দেখতে হবে। কেন? আমি তো সবটা রেডি করে দিয়ে এলাম, বাকিদের তো বুঝিয়েও দিয়েছি। এখন আমি জ্বালাতে গেলে কিন্তু উদ্বোধনও যাবে। কিচ্ছু উদ্বোধনটা হবে না, তুই চল ভেতরে, বড়বাবুকে আরেকটিবার দেখিয়ে দিবি, তারপর বড়বাবুই উদ্বোধনটা করবে। আরে তাহলে কিন্তু সব আলো জ্বলে যাবে, উদ্বোধনের চমকটাই থাকবে না। লাইটগুলো তো না জ্বললে আমরা বুঝতে পারবো না যে চমকটা হবে কি হবে না। ও যখন বলছে তুমি একটাবার কি চেক করে দেখিয়ে দাও যে সবকটা লাইট জ্বলবে ঠিক সময় মতো।
ওকে আবার ডেকে নিয়ে আসার কি দরকার ছিল বলতো? ওটা সুইচটা টিপলেই তো লাইটটা চলে যেত। জামাই দাদা, প্যান্ডেলের গেটটা বন্ধ কর। কেন রে? গেট 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 কেন বন্ধ করবে? কি হয়েছে? আবার একটা নাটক শুরু করি। এই কি নাটক হচ্ছে আবার? কি হয়েছে কি রাঙা, বলবি কি প্রবলেম? কি সমস্যা সেটা তো এই ছেলেটা বলবে। ক্লাব ঘরে লাইটের বাকি লোকেরা মাটিতে শুয়ে আছে কেন? তারা খেয়ে এটো হাতটাও ধয় না, বিছানাটাতেও শয় নাই, খাবার জায়গাটাতেই বেহুষ্টর মতো পড়ে আছে। ব্যাপারটা কি? না না, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই আর না পেরে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আপনি এত কথা বলছেন কেন এটা নিয়ে? আপনার কি কোনো মায়া দেওয়া নেই নাকি? মানে লোকজন কখন ঘুমোবে কখন খাবে সেটা নিয়েও ও কথা বলবে, সব বিষয়ে সন্দেহ, তাই না তোর? আচ্ছা কি আশ্চর্য, ওরা সারাদিন কাজ করেছে, টায়ার্ড হয়ে গেছে, তো ওরা ঘুমাবে না? 1 মিনিট দাঁড়া বড় দিদি, ওরা ঘুমোচ্ছে তাই তো? ঠিক আছে, চল তাহলে সুইচটা তুই অন কর। কি বলছো কি রাঙা? তাহলে তো উদ্বোধন ও করে দেবে। বাবাকে ডেকে এনে এভাবে সকলের সামনে অপমান করার কোনো রাইট নেই তোর। এক্স্যাক্টলি, এটা তো রাঙার স্বভাব না? সব কিছু করে একদম শেষ মুহূর্তে এসে একদম একটা সিন ক্রিয়েট করে অ্যাটেনশন পেতে চায়। ও তো বেসিক্যালি একটা অ্যাটেনশন সিকার না? ও বাবাকে দিয়ে ওপেনিংটা করাচ্ছে ঠিকই, কিন্তু পুরো ক্রেডিটটা ও নিজে নিতে চাইছে, নিজে। এই রাঙা, তুই কি করতে চাইছিস বলতো? এটাও একটা ঘুমের ওষুধের শিশি, যেটা ক্লাব ঘর থেকেই পাওয়া গেছে। ওই লোকগুলান কিন্তু এমনি এমনি ঘুমিয়ে পড়ে নাই, ওদেরকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে বলেই আমার বিশ্বাস। বাবা, তুই এখন এই পুজোর মাঝখানে এসে তুই গোয়েন্দাগিরি শুরু করেছিস নাকি? তোর বিশ্বাসে না কিচ্ছু এসে যায় না। ছাড় ছাড়, তো ঝামেলা বাড়াস না, আমাদের অনেক কাজ আছে। ইয়ে কর। আচ্ছা ছাড়া, উদ্বোধনের পরেও তো অনেক কাজকর্ম রয়েছে নাকি? হ্যাঁ রাঙামতি, অনেক কাজ আছে আমাদের। কি বলতে চাইছিস তুই? মানে ওদেরকে কে ঘুমের ওষুধ দেবে? মানে আমরা এই যে যারা রয়েছি, আমরা পাড়ার সবাই, তাদের মধ্যে কেউ কেউ গিয়ে ওদেরকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে এসেছে, তাই তো? পাড়ার কেউ যদি ঘুমের ওষুধটা খাবারে মিশিয়ে থাকে তবে তো এই ছেলেটাকেও দিত।